ভোট রাজনীতিকে কেন্দ্র করে ভোটকে মাথায় রেখে এই নোটিফিকেশানগুলো করার চেষ্টা করে। এরা জানে কোর্টে গেলে হেরে যাব, কিন্তু আম আদমিকে ভুল বোঝানোর চেষ্টা করে যে আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম। উনি মাঠে নেমেছে একটা ইস্যু নতুন করে তৈরি করে, মূল যে উনার রাজ্য সরকারের বিরুদ্ধে যা যা দুর্নীতি আছে, যা যা অভিযোগ আছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। বাংলা কথা যে সেগুলো থেকে মানুষ যাতে সরে যায়। উনি রাস্তায় হাঁটছে, ভিজে ভিজে হাঁটছে, এই নিয়ে মানুষ দেখুক, এই নিয়ে মানুষ ব্যস্ত থাকুক, এই নিয়ে চায়ের দোকান গরম থাকুক, এটাই উনার উদ্দেশ্য। আজকের বাংলায় যেন রাজনীতি আর আদালত দুটো পথ একই গন্তব্যে পৌঁছেছে। উত্তাল বাংলায় এখন প্রতিবাদ থেকে প্রতিরোধ সবই ঘুরছে আইনের কড়া দরজায়। আরজিকর থেকে ল কলেজ, বাংলার একাধিক প্রান্তে নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ। প্রতিবাদের ঢেউ সামলাতে না সামলাতেই অন্যদিকে রাস্তায় বসে আছেন চাকরিহারা শিক্ষকেরা। তাদের প্রশ্ন একটাই, কেন এই বঞ্চনা? কার হাতে ছ্যাঁকা খেল শিক্ষা ব্যবস্থা? শাসক হোক বা বিরোধী, কেউ বাদ যাচ্ছেন না এই আইনি রাজনৈতিক লড়াই থেকে। একদিকে বিরোধীরা শাসকদের বিরুদ্ধে আঙুল তুলছে, আবার অন্যদিকে শাসক দলও যাচ্ছে আদালতে শরণাপন্ন হতে। যেন গণতন্ত্রের মাঝপথে দাঁড়িয়ে এখন বিচার ব্যবস্থায় শেষ ভরসা। এই প্রেক্ষাপটে ট্রু নিউজ বাংলা হাজির হয়েছিল কলকাতা হাইকোর্টে। সরাসরি কথা বলেছিল হাইকোর্টের আইনজীবীর সঙ্গে। বাংলার রাজনীতিতে এখন একের পর এক বিস্ফোরণ, কখনো শিক্ষক নিয়োগ, কখনো নারী নির্যাতন, কখনো বা ছাত্র আন্দোলনের আগুন। এই সরকারের একটা কাজও আপনি দেখাতে পারবেন না যে কাজটা তারা সুষ্ঠুভাবে করেছে বা করার ইচ্ছে আছে। একটা সরকার আপনি দেখেছেন কোথাও যে সুপ্রিম কোর্ট যাদেরকে অবৈধ বলে বাতিল করলো, রাজ্য সরকার তাদেরকে ভাতা দেওয়া শুরু করলো? এটা বাড়ার বাচ্চা ছেলেও জানে যে এটা কখনো হতে পারে না। কিন্তু শুধু ভোট রাজনীতিকে কেন্দ্র করে ভোটকে মাথায় রেখে এই নোটিফিকেশানগুলো করার চেষ্টা করে। এরা জানে কোর্টে গেলে হেরে যাব, কিন্তু আম আদমিকে ভুল বোঝানোর চেষ্টা করে যে আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম, আমি তো তোমাদেরকে টাকা দিতে চেয়েছিলাম, বিরোধী যারা আছে তারাই তোমার টাকা দিতে দেয়নি, বা আমরা যে নিয়োগ করেছিলাম সেটা আমরা জেনুইনভাবেই করেছিলাম। বিরোধীরা পেছনে লেগে এই প্যানেলগুলোকে ক্যান্সেল করেছে। কারণ যারা চাকরি পেয়েছে, যারা চাকরি নিয়েছে টাকা দিয়ে, তারা জানে এই সরকার যা বলছে, এই সরকার না থাকলে তারা চাকরিটা পেতো না। অতএব তাদের ওইটা বুঝতে অসুবিধে নেই। এই যোগ্য অযোগ্য বাছাই করাটা কোনো বিষয়ই নয়। রাজ্য সরকার ইচ্ছা করে এই যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরা সবটাই জানতো, এদের কাছে ছিল, কিন্তু এরা সেটাকে চেপে দিয়েছে, যে কারণে এই জটিলতা তৈরি হয়েছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি কি শুধুই বর্তমান সরকারের দোষ? আইনজীবীরা স্পষ্ট বলছেন 2011-র আগেও বাম আমলে নিয়োগ হয়েছিল, তখন কি সব স্বচ্ছ ছিল? চুরি বা এই যে 2 নম্বরই যেটা, সেটা হচ্ছে যদি মাত্রাটা কম থাকে তাহলে মানুষের চোখে আসে না, তখন এই আন্দোলন গড়ে ওঠে না। অতিরিক্ত কিছু হলেই তখন মানুষ বিক্ষোভ দেখা দেয়, তখনই আদালতের দ্বারস্থ হয়। বাম জমানায় তো আপনি জানেন কি না আমি জানি না, তখন প্রাইমারি স্কুলগুলোতে চাকরি দিত প্রাইমারি কাউন্সিল, প্রত্যেকটা জেলা থেকে, জেলা ওয়াইজ, সেন্ট্রালাইজ কিছু হয়নি। 1993 সালে অবিভক্ত মেদিনীপুর জেলা, এখন যেটা 3খানা জেলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলা মিলে তখন একটা জেলা ছিল, এবং তার প্রাইমারির বোর্ডের যে প্যানেল হয়েছিল 1993 সালে, সে প্যানেল পুরো বাতিল হয় কোর্টের দ্বারা, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে। বাতিল হয়নি এটা নয়, বা আন্দোলন গড়ে ওঠেনি তা নয়, কিন্তু ওই যে বারে বারে বলছি, একটা ক্যান্সেল হওয়া আর সবগুলোই ক্যান্সেল হওয়া, বা পুরো প্যানেল গোটা রাজ্যের বাতিল হওয়া, এই রকম ঘটনা ঘটেনি। কারণ এরা যেটা করেছে, চক্ষু লজ্জা বাদ দিয়ে যা খুশি তা করেছে। যারা পরীক্ষায় বসেনি, যারা পরীক্ষা ফর্ম ফিল আপ করেনি, তাদেরকেও চাকরি দিয়েছে, যার পরিণতি এটা হয়েছে। ছাত্র রাজনীতি কি আদৌ ছাত্রদের ভবিষ্যতের কথা ভাবে, নাকি সেটা এখন দলীয় চক্রান্তের হাতিয়ার? যে কলেজগুলো, আরজিকর বলুন, ল কলেজ বলুন, এই ছাত্র নির্বাচন না হওয়ার জন্য যেটা হচ্ছে যে কোনো ছাত্র প্রতিনিধি নেই, যে কারণে কলেজগুলোকে পরিচালনা করছে যারা রুলিং পার্টি, তাদের কিছু মস্তান, তাদের কিছু লোকজন, তারাই, যারা ছাত্র নয়, মানে বিদ্রোহী বলা যায়, তারাই ছাত্র রাজনীতিটাকে কন্ট্রোল করছে। যে কারণে কলেজগুলোতে এই লুটতরাজ চলছে, অবৈধভাবে নিয়োগ হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, যে যা খুশি করে চলেছে, এটা হচ্ছে মূল কারণ।
আইনজীবীর মতে যোগ্য আর অযোগ্য নিয়ে চলছে রাজনৈতিক বেচাকেনা। আর রাজন্না হালদার টিভির পর্দায় বিস্ফোরক অভিযোগ করলেন ঠিকই, কিন্তু কোর্টে যাননি কেন? এটা কি সত্যিই প্রতিবাদ নাকি শুধু মিডিয়া নাটক? আমার মনে হয় এটা একটা জল ঘোলা করার চক্রান্ত। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যখন সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে বিষয়টা মানে জোরালো আকার ধারণ করছে, তখন এমন একটা ইস্যু তুলে দেওয়া যাতে মূল ইস্যুটা দেখুন ধামাচাপা পড়ে গেছে। আপনারা সবাই সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয়টা নিয়ে কেউ আর আলোচনা করছে না, পুরো বিষয়টাকে অন্য অ্যাঙ্গেলে আমরা আলোচনা করছি। আমার মনে হচ্ছে এটা একটা চক্রান্ত। কারণ যদি সত্যিই ঘটনা কিছু ঘটে থাকে, কেন তখন করেনি বা কেন এখনও করছে না? আজকের দিনও আমি যেটুকু জানি কোনো অভিযোগ বোধহয় উনি করেননি, আমার যেটুকু জানা, মানে আমার জানার বাইরে। যদি করবেন সেটা আলাদা কথা, কিন্তু আজও পর্যন্ত করেননি। তাহলে তিনি একজন নেত্রী, তিনি সংগঠনের সঙ্গে ছিলেন, তার উপরে এরকম হয়েছে, তিনি আজকের মুখ খুলেছেন, বিগত দিনে কোনো অভিযোগ করলেন না এবং আজকের দিনেও করেননি। এ রহস্যজনক ব্যাপার। পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার কলকাতায় মিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী বললেন, এই সব প্রতিবাদী সভার কোনো গুরুত্ব নেই। যেখানে মমতা ব্যানার্জি নিজেই বাঙালিদের কদর করে না, এটা শুধুমাত্র রাজনৈতিক খেলা। বাংলা ভাষা বাঙালি নিয়ে ওনার কোনো আবেগ নেই। উনি বাংলাকে আগে রক্ষা করুক, তারপরে দিল্লি বোম্বে নিয়ে ভাববেন। যারা যাচ্ছে তারা তাদের যদি সঠিক প্রমাণ দেখাতে না পারে, ভারতবর্ষে বাঙালিও আছে, উড়িয়া আছে, বিহারি আছে, সমস্ত জাতি আছে। আপনি যদি কোথাও এখান থেকে যান, আপনার যদি পরিচয়পত্র সঠিকভাবে না দেখাতে পারেন, কোটি কোটি লোক বাংলা ভাষায় সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে, সবাইকে তো কেউ ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিচ্ছে না। আপনি যদি আপনার পরিচয় না দেখাতে পারেন, আপনি যদি ব্যাকডোর প্রসিডিউর দিয়ে ঢুকে আসেন, তাতে আপনাকে ধরবে। এবং তার ম্যাক্সিমাম, এই তো হাইকোর্টে মামলা চলেছে, তাতে ম্যাক্সিমাম জন জানিয়েছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি বিভিন্ন ইস্যুতে। তো তাহলে বাংলাদেশ থেকে যদি কেউ আসে, তাকে তো অ্যারেস্ট করবে, তাকে তো তাড়িয়ে দেবে। এতে অন্যায়ের কী আছে? আপনি ভারতীয়তার প্রমাণ দেখান না, আপনি বাঙালি বলে তো তাড়িয়ে দিচ্ছে না, ভারতীয় কিনা আপনাকে প্রমাণ দেখাতে হবে। সারা ভারতবর্ষে ঘুরতে গেলে তার ভিসা পাসপোর্ট লাগে। পশ্চিমবঙ্গের নারীরা কি আদৌ সুরক্ষা পাবে, না নারীদের উপর নির্যাতন চলতেই থাকবে? তা নিয়ে আইনজীবী মন্তব্য করলেন, এই নারী কেন, আপনি শুধু নারী কেন দেখছেন? পুরুষেরও তো প্রোটেকশন নেই। যাদবপুরে যে ছেলেটা মেরে দিল র্যাগিং করে, শুধু নারী বলে কথা নয়। আপনার যদি কোথাও সিস্টেম ব্রেক করে যায়, সেখানে জেন্ডারটা কোনো ফ্যাক্টর না, যে কেউ যা কিছু হতে পারে। অতএব হ্যাঁ, বেশি আক্রান্ত হয় নারীরাই, নারীর উপরে আক্রমণের মাত্রা বেশি, সেক্ষেত্রে তার জন্য তো রাজ্য সরকার দেয়। সামনেই 2026-এর ভোট, কমিশন আধার ভোটার লিঙ্ক চায়, শাসক দল তারও বিরোধিতা করছে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই না নিজের সিংহাসন বাঁচানোর মরিয়া চেষ্টা? উনি মাঠে নেমেছে একটা ইস্যু নতুন করে তৈরি করে, মূল যে উনার রাজ্য সরকারের বিরুদ্ধে যা যা দুর্নীতি আছে, যা যা অভিযোগ আছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। বাংলা কথা, যে সেগুলো থেকে মানুষ যাতে সরে যায়। উনি রাস্তায় হাঁটছে, ভিজে ভিজে হাঁটছে, এই নিয়ে মানুষ দেখুক, এই নিয়ে মানুষ ব্যস্ত থাকুক, এই নিয়ে চায়ের দোকান গরম থাকুক, এটাই উনার উদ্দেশ্য।